আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 3.2 নিয়ে। 1 নম্বর প্রশ্নে বলা আছে, কোন সংখ্যা থেকে 13 বিয়োগ করলে 21 হবে? কোন সংখ্যা থেকে 13 বিয়োগ করলে 21 হবে? সমাধান। এখন আমরা জানি না কোন সংখ্যা থেকে বিয়োগ করলে হবে, এই জন্য মনে করি লিখব, মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্নে বলেছে কোন সংখ্যা থেকে, আমরা তো জানি না কোন সংখ্যা, যেহেতু যেটা জানি না সেটাকে মনে করি হিসাবে নেব। সমাধান, মনে করি সংখ্যাটি এক্স। এবার লিখব প্রশ্ন মতে দিয়ে এই যে এক্সটাকে প্রথমে লিখব, বিয়োগ দেব 13, মানে 13 দেব বিয়োগ, সমান চিহ্ন দিয়ে 21 দেব। আবার বলছি, প্রশ্ন মতে লিখে এক্স লিখবো, আগে এক্স, এই যে এক্স লিখবো, বিয়োগ 13 বিয়োগ কেন দিলাম, এই যে প্রশ্ন বলা আছে 13 বিয়োগ করলে, 13 বিয়োগ করলে এই জন্য 13 বিয়োগ দেব, তারপর সমান দিব 21 এখানে দিয়ে দেব। তারপর আমরা এই প্রথমে যে সমানটা দিচ্ছি, এই সমান চিহ্ন দিয়ে যে একটা ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে বা। তোমরা এটা না লিখে শুধু বয়কার বাও লিখতে পারো, তো আমি এটা বা দিলাম। এবার এক্স আমরা ঠিকই বাম পাশে রেখে দিলাম, আর যে 13 রয়েছে -13 13, এটাকে আমরা সমানের এই যে ডান পাশে সমান, এই সমানের ডান পাশে নিয়ে যাব। তাহলে 13 যেহেতু মাইনাস রয়েছে, ওকে ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই যে ডান পাশে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে। এবার লিখবো, সুতরাং এক্স ঠিকই লিখবো, 21 আর 13 মানে 21 আর 13 দুটো যোগ করলে কত হয়, 34 হয়। 34, অ্যান্সার হবে 34। 2 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার সাথে 28 যোগ করলে 50 হবে? কোন সংখ্যার সাথে, এখন কোন সংখ্যা সেটা আমরা জানি না, এই জন্য আমরা লিখব সমাধান, মনে করি সংখ্যাটি এক্স। যেহেতু আমরা জানি না, তাহলে আমরা কি বলবো, সংখ্যাটি এক্স ধরে নেব প্রশ্ন মতে। এবার এক্সটা এখানে রাখবো, তারপর বলছে 28 যোগ করলে, এই জন্য আমরা 28 এখানে যোগ করে দিলাম, সমান দিয়ে 50 এখানে বসিয়ে দিব। তারপর এই বা লিখে এই যে সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দেবো, এটা হচ্ছে বা। এক্স আমরা ঠিকই লিখবো। এবার এই 28 তো প্লাস অবস্থায় আছে, তো এই ডান পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তো এই ডান পাশে আমরা মাইনাস দিয়ে দিলাম। এবার সুতরাং এক্স দেবো, আর 50 থেকে 28 বিয়োগ দিলে, 50 থেকে 28 বিয়োগ দিলে কত থাকে, 22 থাকে। সুতরাং অ্যান্সার হবে 22, অর্থাৎ এই 22 থেকে, অর্থাৎ এই 22 এটার সাথে 28 যোগ করলে 50 হবে, আমাদের অ্যান্সার হবে 22। 3 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 4 গুণের সাথে 4 গুণের সাথে 3 যোগ করলে 47 হবে? কোন সংখ্যার আমরা জানি না, এই জন্য আমরা মনে করে নেব। সমাধান, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার, এই যে প্রশ্নটা, এই 4 গুণের সাথে 4 গুণ, এই জন্য আমরা প্রশ্ন মতে লিখবো 4x। 4x মানে 4 গুণ, এই যে কোন সংখ্যার 4 গুণের সাথে, যেহেতু আমরা সংখ্যাটি ধরে নিয়েছি এক্স, তাহলে এক্সের সাথে 4, এই যে চাপ পাশাপাশি লিখলাম 4x, এটার মানেই হচ্ছে 4 গুণ। এই সংখ্যার সাথে 4 গুণ অবস্থায় আছে, প্লাস 3 লিখবো। প্লাস 3 কেন দিলাম, এই যে 3 যোগ করলে, বলছে 3 যোগ করলে প্লাস 3 দিলাম, সমান দিয়ে 47 দেবো, এই যে 47 দিয়ে দেবো। এবার বা লিখবো, সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট দেবো, এটা বা। 4x ঠিকই রাখবো, এই যে 3টা, এই 3টা প্লাস অবস্থায় আছে, ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এবার বা দিয়ে 4x ঠিকই রাখবো, এখানে 47 থেকে 3 বিয়োগ করলে 44 হয়। এবার বা দিয়ে এক্স রাখবো, যেহেতু 4 গুণ অবস্থায় ছিল, পাশাপাশি গুণ অবস্থায় ছিল, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। এবার সুতরাং এক্স দিয়ে 44কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 11 হয়। অ্যান্সার হবে 11, অর্থাৎ 11 এর সাথে 4 গুণ করলে, তার সাথে 3 যোগ করলে 47 হবে, আমাদের অ্যান্সার হবে 11। 4 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার সাথে 7 গুণ থেকে 9 বিয়োগ করলে 33 হবে? তো আমরা জানি না কোন সংখ্যা, এই জন্য লিখব সমাধান, মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি এক্স। প্রশ্ন মতে লিখব, যেহেতু বলছে কোন সংখ্যার সাথে 7 গুণ, তাহলে এই জন্য আমরা 7x লিখব। এই 7x লিখলাম, এর মানে হচ্ছে 7x হচ্ছে গুণ। বলছে 9 বিয়োগ করলে, এই যে -9 দেব, ইকুয়াল টু 33 দিয়ে দেবো, 33 হবে, 33 দেবো। এবার বা দেব, সমান চিহ্ন দিয়ে একটা ব্র্যাকেট, এটা হচ্ছে বা। 7x পাশে রাখবো, ঠিকই রাখবো। আর 9 যেহেতু মাইনাস অবস্থায় আছে,
ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। 7x ঠিকই রাখবো এখানে। এবার 33 আর 9 যোগ করলে 42 হয়, 42। এবার বা দিয়ে x ঠিকই রাখবো, 7 যেহেতু গুণ অবস্থায় ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, সুতরাং x লিখবো। 42কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 6 হয়, মানে 6 হয়। অ্যান্সার হবে 6।